নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এক বিশেষ বিচিত্র ক্রিয়া সম্পর্কে জানাতে চলে এসেছি। আপনারা তন্ত্রশাস্ত্রে বশীকরণ ক্রিয়া সম্পর্কে অনেকেই অবগত এবং এই বিষয়টি নিয়ে বর্তমান সমাজে এবং আমাদের লোকালয়ে বিশেষ কথা প্রচলিত হয়ে আসছে এবং এই বিষয়টি নিয়ে মানুষের মনে অনেক রকম প্রশ্ন জাগে যে প্রকৃতপক্ষে বশীকরণ বিষয়টি কি সত্য। তবে অনেকাংশেই দেখা যায় এই বশীকরণ ক্রিয়া সম্পন্ন করার পর ক্রিয়াটি অনেকের ক্ষেত্রেই সফলতা অর্জন করলেও তা দীর্ঘস্থায়ী হয় না, কিছু সময়ের মধ্যেই তার ক্রিয়ার ফলপ্রসূতা কেটে যায়। তো সেই বিষয়টি নিয়ে আমার আজকের এই ভিডিও। আমি আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি, এই বৃক্ষটির নাম শ্যাওড়া বৃক্ষ, আঞ্চলিক ভেদে কোথাও কোথাও সাবড়া বৃক্ষও বলা হয়। এই গাছটি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানবেন। তবে এই গাছটির একটি বিশেষ ক্রিয়া বা ক্ষমতা আছে, যেখানে বশীকরণ ক্রিয়াকে দীর্ঘস্থায়ী করা এবং আপন মনের মানুষ অর্থাৎ প্রেমিক কিংবা প্রেমিকাকে বিবাহকালীন মুহূর্ত পর্যন্ত বেঁধে রাখা কিংবা তার পরবর্তী সময় পর্যন্ত বেঁধে রাখবে। এ সাক্ষাৎ চন্দ্র সূর্য যদি সত্য হয়, তাহাদের দোহাই নিয়ে এই কাজ। তবে একটি বিষয় বলে রাখি, শুধু যে বেঁধে রাখা তাই নয়, অনেকেই বশীকরণ ক্রিয়া করার পর তা দীর্ঘস্থায়ী হয় না। তাদের জন্য এই ক্রিয়া করণের পর যেমনভাবে বশীকরণ ক্রিয়া সম্পন্ন হবে, তদ্রূপ তাদের বশীকরণ দীর্ঘস্থায়ী হবে। তবে শুধুই শ্যাওড়া গাছ বা সাবড়া বৃক্ষ নয়, এর সাথে আরেকটি বৃক্ষ প্রয়োজন, সেটি হলো জুন বৃক্ষ বা জুন গাছ। বিবাহ বাসরে অনেকেই দেখবেন কুশ কিংবা জুনের ব্যবহার করেন, আপনারা হয়তো চিনে থাকবেন। তো সেই জুন এবং এই গাছ নিয়েই আজকের এই প্রয়োগ। এটি টোটকা নয়, তবে এক ধরনের বিশেষ ক্রিয়া বলতে পারেন। যে কোনো অমাবস্যা তিথিতে কিছু পরিমাণ জুন নেবেন, কোনো এক নির্জন লোকালয়ে যেখানে এই গাছটি রয়েছে, একটু বড় এবং মোটাসোটা হলে ভালো হয়। উক্ত জায়গায় পৌঁছে গিয়ে ধূপ, সিঁদুর, 1 টাকার কয়েন, সুপুরি এবং ঘি এইগুলি নিয়ে যাবেন। সিঁদুরটি ভালোভাবে ঘিতে ঘুঁটে নিয়ে ওই বৃক্ষের ওপর 2টি পুতুল অঙ্কন করবেন। প্রথম পুতুলটি কিন্তু আপনারই অঙ্কন করবেন, অর্থাৎ যিনি ক্রিয়াটি করতে চাইছেন, এবং দ্বিতীয় পুতুলটি যাকে ক্রিয়াটি করতে চাইছেন তার নাম স্মরণ করে, গোত্র স্মরণ করে পুতুলটি অঙ্কন করবেন। এবার পুতুলটি অঙ্কন করা হয়ে গেলে এই যে জুন, ওই জুন থেকে 3টি জুন বেছে নেবেন, ভালো এবং যাতে লম্বা হয় এরকম দেখে 3টি জুন বেছে নেবেন। 3টি জুন নিয়ে সম্পূর্ণভাবে তাকে আমরা যেমনভাবে দড়ি পাকাই, তদ্রূপভাবে দড়ি পাকানোর মতো করে এই মন্ত্রটি বলবেন, ওং মোহিনী জুনবে অমুকং বশমানয় দীর্ঘস্থায়ী স্বাহা। এই মন্ত্রটি বলে ওই গাছটিকে বেঁধে দেবেন। তারপর ধূপ জেলে নেবেন এবং সুপারি পয়সা গাছের গোড়ায় দিয়ে আপনার মনোকামনা জানাবেন। তারপর ওইখানে আপনার মনের ইচ্ছা জানিয়ে চলে আসবেন। এই ক্রিয়ার দ্বারা শুধু আপনার বশীকরণ ক্রিয়া সম্পন্ন হবে তাই নয়, আপনার বশীকরণ ক্রিয়াকে দীর্ঘস্থায়ী করার জন্য আপনারা কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। অর্থাৎ পূর্বে বশীকরণ করেছেন, কিন্তু কিছু সময় বশীকরণ সার্থক হলেও পরবর্তীতে তা ছিন্ন হয়ে গেছে, তাদের জন্য এই ক্রিয়া করতে পারেন। অমাবস্যা তিথিতেই এই ক্রিয়াটি করতে হবে। তো বিশেষভাবে যদি এই কাজটি আপনারা প্রত্যক্ষ দেখতে চান বা প্র্যাকটিক্যালি জানতে চান, শিখতে চান, তবে অবশ্যই কমেন্ট করে জানান। আমি
যথাযথভাবে প্র্যাকটিক্যালি আপনাদের এই কাজটি করে দেখানোর চেষ্টা করব। জয় মা, সবার ভালো হোক, মঙ্গলময়ের কাছে এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আবারও বলছি, যদি প্র্যাকটিক্যালি জানতে চান বা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। ধন্যবাদ।